মানে একটা ওয়েব প্যাকেট, এই তো একটা ওয়েব প্যাকেট, এই তো একটা ওয়েব প্যাকেট, এই তো একটা ওয়েব প্যাকেট তোমরা দেখেছো, এই তো একটা ওয়েব প্যাকেট। ওয়েব প্যাকেটের এই একটা ওয়েব প্যাকেট যে এই মিডিলে কি আছে বলো তো? মিডিলটা আমার ছবিটা আঁকা ঠিক ভুল হলো। ছবিটা মিডিলে এইরকম থাকবে। মিডিলে মানে একটা ক্লাসিক্যাল পার্টিকেল, মানে মিডিলটা আপনি মিউট হয়ে গেছে। এই একটা অসুবিধা। এবার শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। এবার আমরা আজকে দেখব এই যে ওয়েব প্যাকেটটা অসংখ্য ওয়েব নিয়ে গঠিত। অনেকগুলো ওয়েব, হ্যাঁ, যখন সুপারপোজ করে তখন একটা ওয়েব প্যাকেট তৈরি হয়। ঠিক আছে? এই ওয়েব প্যাকেটের মিডিল পোরশন যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে তার গ্রুপ ভেলোসিটি। মানে এবং আমরা দেখবো এই যে গ্রুপ ভেলোসিটি পার্টিকেল ভেলোসিটির সঙ্গে সমান হয়। ওকে, এবং কিন্তু ফেজ ভেলোসিটি কিন্তু পার্টিকেল ভেলোসিটির সঙ্গে সমান হয় না। এবারে দেখবো দুটো মিডিয়াম আছে, একটা ডিসপারসিভ মিডিয়াম বলে, একটাকে বলা হচ্ছে নন ডিসপারসিভ মিডিয়াম বলা হয়। যখন নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে আমি জাস্ট আগের দিন আরম্ভ করেছিলাম, নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে ওয়েব গাইড যখন মানে প্রপোগেট হয় তখন কি তার দেখতে পাওয়া যায়, আর ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে যখন একটা ওয়েব প্রপোগেটেড হয় তখন কি অবস্থা হয়, সেগুলো আজকে আমরা দেখব। এবং এগুলো কিন্তু আমাদের সেমিস্টারের সিলেবাসে আছে এবং এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসবে, আমি এখন থেকে বলে দিচ্ছি। এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসবে, মানে এগুলোই হচ্ছে ওল্ড কোয়ান্টাম মেকানিক্স। ওল্ড কোয়ান্টাম মেকানিক্সটাই হচ্ছে তোমাদের সিলেবাসে আছে, আর নিউ কোয়ান্টাম মেকানিক্সটা কম আছে, বুঝতে পারছো তো? তো যাই হোক, আজকে আমি আর করব নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে কি হয়, তারপরে আমি করব ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে যখন একটা ম্যাটেরিয়াল, মানে ওয়েব প্যাকেট কার ওয়েব প্যাকেট, একটা ম্যাটেরিয়ালের আর কি, মানে অ্যাসোসিয়েটেড যে ওয়েব, কোন বস্তু যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তার অ্যাসোসিয়েটেড যে ওয়েব, সেটা ওয়েব না বলে কি হয়, ওয়েব গাইড হয়, ওয়েব প্যাকেট হয়। একটা সিঙ্গেল ওয়েব আমরা আজকে দেখাবো কখনো কোনো পার্টিকেলকে রিপ্রেজেন্ট করতে পারে না। একটা সিঙ্গেল ওয়েভের ভেলোসিটিটা কি বলতো? গ্রুপ ভেলোসিটি না ভেলোসিটি বলো? একটা সিঙ্গেল ওয়েভের যে গতিবেগ নিয়ে যায় সেটাকে কি বলে? গ্রুপ ভেলোসিটি বলে না ফেজ ভেলোসিটি বলে? মানে ফেজ ভেলোসিটি বলে, বলো বলো তোমরা বলো। একটা সিঙ্গেল ওয়েভ, ধরো একটা সিঙ্গেল ওয়েভ যে ভেলোসিটি নিয়ে যায় সেটাকে কি বলে? একটা সিঙ্গেল ওয়েভ, বলো। আরে বলো তোমরা, মানে চুপ করে থাকলে কিছু হবে না, বলো, ঠিক হোক ভুল হোক একটা কথা বল, মানে একটা অ্যান্সার দাও, কারণ অনলাইনে আমি তো কারোর মুখ দেখতে পাচ্ছি না। এবার স্টুডেন্টরা কিভাবে নিচ্ছে বুঝতে পারছে কিনা একমাত্র আমি রেসপন্সে বুঝতে পারবো। বলো, এটা একটা সিঙ্গেল ওয়েভ যে ভেলোসিটি নিয়ে যায় কি বলে? আরে বলো তোমরা বলো, এটা চুপ করে থাকলে চুপই থাকবে। বলো, একটা সিঙ্গেল ওয়েভ যে ভেলোসিটি নিয়ে যায় তাকে কি বলে? আমি তো হিন্ট দিচ্ছি, তাকে বলা হয় ফেজ ভেলোসিটি। এবারে একটা গ্রুপ অফ ওয়েভ, মানে একটা যখন সুপারপোজ করে তখন তাকে বলা হচ্ছে ওয়েব প্যাকেট বলা হচ্ছে। ওয়েব প্যাকেটে যে ভেলোসিটি নিয়ে যায় তাকে কি বলে বলো? তাকে কি বলে? তাকে বলা হয় গ্রুপ ভেলোসিটি। এবং আজকে আমরা দেখব যে মানে গ্রুপ ভেলোসিটিটাই, ওকে, গ্রুপ ভেলোসিটিটাই হচ্ছে তোমার নয়, ফেজ ভেলোসিটিটাই হচ্ছে একটা পার্টিকেলকে রিপ্রেজেন্ট করতে পারে। এটাই হচ্ছে আজকে আমরা মানে আজকে আমরা প্রমাণ করবো আর ম্যাথামেটিক্যালি আমরা প্রমাণ করবো আর কি। আচ্ছা দেখো, প্রথমে প্রপাগেশন ওয়েব প্যাকেট,
wave packet without distortion. মানে কি ক্ষেত্রে হয় বলতো, যখন নন ডিসপারসিভ মিডিয়ামের মধ্যে দিয়ে যখন কোনো একটা ওয়েব প্যাকেট যায় তখনই ডিস্টরশন হয় না। আচ্ছা, আগের দিন আমি এটা আরম্ভ করেছিলাম নাকি? এটা আগের দিন পড়িয়েছিলাম, কিছুক্ষণ পড়ানোর পরে আমি আর পড়াইনি। নন ডিসপারসিভ মিডিয়ামের মধ্যে দিয়ে যে প্রপোগেশন হয় তাকে বলা হচ্ছে কি নন ডিসপারসিভ প্রপোগেশন বলা হয়। এবং নন ডিসপারসিভ মিডিয়ামের কি চরিত্র, ওমেগা সমান হচ্ছে কি হয় V0 কে, এটাও আমরা আজকে আগের দিন লিখে দিয়েছিলাম। এটা হচ্ছে কার ক্ষেত্রে, অর্থাৎ নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে হ্যাঁ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কার সঙ্গে প্রপোর্শনাল হয়? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওয়েভ নাম্বারের সঙ্গে প্রপোর্শনাল হয়, এবং প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে ভেলোসিটি অফ দা ওয়েভ। এবং যদি এটা হয় তখন ওয়েভ প্যাকেট, তখন কি হবে, ওয়েভ প্যাকেট ফর নন ডিসপারসিভ মিডিয়াম the wave packet becomes ওয়েভ প্যাকেট কি হয়, ওয়েভ প্যাকেটটা আমি পাচ্ছি কিভাবে, ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে একটা নাম্বার অফ দা ওয়েভ, অনেকগুলো ওয়েভ যখন সুপারপোজ করছে তখন সেটা ওয়েভ প্যাকেট হচ্ছে। ওয়েভ প্যাকেটের ওয়েভ ফাংশনটা কত, 1/2 পাই, মানে এটা হচ্ছে ওয়েভের ওয়েভ ফাংশন নয়, এটা হচ্ছে ওয়েভ প্যাকেটের ওয়েভ ফাংশন। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি হাই কে ই টু দি পাওয়ার আই কে আই কে এক্স মাইনাস ভি, মানে কে এক্স মাইনাস ভি জেড ইন্টু, মিউট হয়ে গেছে। আবার মিউট হয়ে গেছে। দেখো তাহলে হচ্ছে এবারে শোনা যাচ্ছে তো নাকি? তাহলে ওয়েব হ্যাঁ প্যাকেটটা, স্যার। ওয়েব প্যাকেটটা মানে কি হচ্ছে, দেখো ভির জায়গায় এখানটা V0 বসানো হয়েছে, আর কিছু না। মানে V0 মানে কনস্ট্যান্ট ভেলোসিটি, V0টা এখানে কনস্ট্যান্ট, বুঝতে পারছো তো? V0 এর মানটা মানে ভির মানটা চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটিটা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এটা এই যে রিলেশনটা, এটা যদি 1 নম্বর সমীকরণ দেই, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি, দেখো দেখো এটা যদি তোমার সাই 0 হয় তাহলে এই সমীকরণ থেকে আমরা বলতে পারি সাই এক্স টি সমান হচ্ছে কত, সাই 0 এক্স মাইনাস V0 টি, মানে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, মানে সাইটা কার ফাংশন, এই যে এক্স মাইনাস V0 টি, এক্স মাইনাস V0 টি, মানে V0 এখানে কনস্ট্যান্ট। ওকে, এখানটা আমরা বলতে পারি তাহলে আমরা, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি the form of the wave packet at time t, t সময় ওয়েভ প্যাকেটের ফর্মটা হচ্ছে কি আইডেন্টিক্যাল, মানে কোনো পরিবর্তন হবে না। ওয়েভ প্যাকেটের ফর্মটা হচ্ছে সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন হবে না, ইজ আইডেন্টিক্যাল উইথ দ্য ইনিশিয়াল ফর্ম। ইনিশিয়াল ফর্ম অর্থাৎ মানে ওয়েব প্যাকেটের যে ফর্মটা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, মানে ইনিশিয়াল ফর্মের মতন থাকবে, এটাই হচ্ছে বোঝাচ্ছে। এবং ওমেগা ইজিক্যাল টু, আমরা কি দেখেছি, V0 কে, ওমেগা ইজিক্যাল টু V0, V0 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে এটা হচ্ছে ভেলোসিটি অফ দা ওয়েভ, সেটা কনস্ট্যান্ট থাকছে। তা ওয়েভ প্যাকেট ট্রাভেলস টু দ্য রাইট, with constant velocity V0 without distortion, right with
constant velocity v0 without distortion. মানে ওয়েভটার হচ্ছে কি ভেলোসিটি সবসময় চেঞ্জ হবে না, মানে নন ডিসপার্সিং মিডিয়ামের ক্ষেত্রে। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমার বক্তব্য আর কি। বলো কোন কোন লাইনটা তোমরা বুঝতে পারছো না, বলো কোন লাইনটা বুঝতে পারছো না? বলো কোন লাইনটা বুঝতে পারছো না, বলো। এবারে আমাদের কি কোনো তোমরা শুনতে পাচ্ছ না, মিউট হয়ে গেলাম আমি, বলো। আরে শোনা যাচ্ছে, এর আমি মানে আমি মিউট হয়ে গেলাম। স্যার শোনা যাচ্ছে। দেখো অনলাইন ক্লাসের ক্ষেত্রে কি হয়, রেসপন্স না করলে আমি তো বুঝতে পারবো না। অফলাইন ক্লাসে আমি সরাসরি তোমাদের জিজ্ঞাসা করতে পারি, কিন্তু অনলাইন ক্লাসে তো আমি জিজ্ঞাসা করতে পারছি না। ইয়ে গেল কোথায় বলো তো, সেই যে কি বলে বর্ণালী পাল, বর্ণালী পাল না, বর্ণালী পাল তো দেখতে পাচ্ছি না আমি, ওদের কোনো ক্লাসে দেখতে পাই না। বর্ণালী ক্লাস পাল কোথায়? বর্ণালী পাল আছো নাকি? তাকে তো আমি কোনো ক্লাসে আমার দেখতে পাইনি, আগের দিনের ক্লাসেও দেখতে পাইনি। যা পাচ্ছে করুক। আচ্ছা দেখো, এবারে আমরা ডিসপার্সিভ মিডিয়ামের ক্ষেত্রে আমরা আলোচনা করবো ওয়েব প্যাকেটের মধ্যে দিয়ে। আমরা তাহলে নন ডিসপার্সিভ মিডিয়ামের মধ্যে দিয়ে যখন যাচ্ছে ওয়েব প্যাকেটের কোনো ফর্ম কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? এটাই আমরা দেখলাম। কিন্তু ডিসপার্সিভ মিডিয়ামের মধ্যে দিয়ে যখন ওয়েব প্যাকেটে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখব। লেট আস স্টাডি when wave packet propagates through a dispersive medium, তখন then what changes will occur when wave packet will propagate through a dispersive medium. Let us study. Dispersive mediaটা কি? In dispersive media which transmit harmonic waves of different frequency. Frequencies at different velocity. মানে ডিসপার্সিভ মিডিয়ামের মধ্যে দিয়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সির ওয়েভ বিভিন্ন ভেলোসিটি নিয়ে যায়, যেটা নন ডিসপার্সিভ মিডিয়ামের মধ্যে হয় না। নন ডিসপার্সিভ মিডিয়ামের মধ্যে দিয়ে সমস্ত ওয়েভ একই ভেলোসিটি নিয়ে যায়, কিন্তু ডিসপার্সিভ মিডিয়ামের মধ্যে দিয়ে কি হয়, ভেলোসিটিটা হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। মানে বিভিন্ন রেড কালারের এক ধরনের ফ্রিকোয়েন্সি হবে, ভায়োলেট কালারের একরকম ফ্রিকোয়েন্সি হবে, এরকম ব্যাপারটা। অর্থাৎ আমরা কি বলতে পারি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এই যে ফাংশন অফ কে, বুঝতে পারছো? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে, সেটা কার উপর নির্ভর করে, ওয়েভ নাম্বারের উপর নির্ভর করে। ঠিক আছে, এবারে আমরা কি করতে হবে, টেলর সিরিজে আমাদের ভাঙতে হবে। কিভাবে ভাঙছি দেখো। অ্যাজিউমিং দ্য অ্যামপ্লিটিউড phi k peaks at k is equal to k0। অ্যামপ্লিটিউডের মানে পিকটা কোথায় হয়, মানে ফাইকের যে আমি আগের দিনও আমি দেখিয়েছিলাম ছবি দিয়ে, পিকটা কোথায় হয়, k is equal to k0 তে হয়। হ্যাঁ, যদি তোমরা ভুলে যাও আমার আগের ভিডিওতে কিন্তু আছে, আগের ভিডিওতে তোমরা দেখে নিবে। দেন phi k সমান কত হবে, phi k সমান g
k0 is appreciably different from 0. From 0 only in the narrow range. Only in the narrow range. Del k is equal to k minus k0. এই ন্যারো রেঞ্জে ক্ষেত্রে কি হচ্ছে দেখ, and we can expand Taylor series. Taylor expand phi k about k0. ঠিক আছে, তাহলে ওমেগা কে সমান কত হচ্ছে, ওমেগা কে সমান কত, আমি টেলর সিরিজে ভাঙি, তাহলে হচ্ছে ওমেগা k0 প্লাস কে মাইনাস k0 ডি ওমেগা কে বাই ডি কে এট কে ইজ ইকুয়াল টু k0। টেলর সিরিজে ভাঙতে পারি তো আমি এরকম ভাবে। তারপরে এটা হচ্ছে হাফ কে মাইনাস k0 হোল স্কয়ার d2 omega k by dk2 at k is equal to k0 plus dot dot dot। কি গো, আমরা এটা লিখতে পারি বলো? টেলর সিরিজ এটা ভাঙতে পারি ওমেগা কে এভাবে ভাঙতে পারি বলো? বলো কোন লাইনটা তোমরা বুঝতে পারছো না বলো, এক্ষেত্রে বলো কোন জিনিসটা বুঝতে পারা যাচ্ছে না, কোন জিনিসটা মানে এখানটায় কোন জিনিস বুঝতে পারছো না বলো? পিয়ালি মাইতি, পিয়ালি মাইতি শোনা যাচ্ছে নাকি আমার কথাগুলো? কোন লাইনটা বুঝতে পারছো না? নাম ধরে আমি কেন বলছি, সব চুপচাপ আছো সব প্রকার মতো। এবারে মানে রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে, মানে শোনো আমি তো এগিয়ে গেলে হবে না, স্টুডেন্টদের মানে মাথায় ঢুকাতে হবে। এটাই তো আমাদের কাজ, একজন টিচারের কাজ হচ্ছে স্টুডেন্টদের মাথায় ঢোকানো। তো আমি যদি না মাথায় ঢোকাতে পারলাম তাহলে তো কোনো লাভ নেই আমার। আচ্ছা, সমান সমান কত হবে, ওমেগা k0 কে মাইনাস k0 ইন্টু এই যে দেখো ডি ওমেগা ডি কে কি বলতে পারি আমরা, গ্রুপ ভেলোসিটি ভিজি, আবার কে মাইনাস k0 তারপরের টার্মটা এটার হোল স্কয়ার ইন্টু এই যে বড় এই যে হাফ নিয়ে যে এটা আছে সেটা হচ্ছে আলফা। এই এটাকে ছোট করে দিলাম আমরা, এটা ধরো 3 নম্বর সমীকরণ। তাহলে এই যে ডি ওমেগা ডি কে সমান হচ্ছে গ্রুপ ভেলোসিটি। ওকে, ডি ওমেগা ডি কে সমান হচ্ছে কি বলতো, গ্রুপ ভেলোসিটি। হয় আর এই যে ডি ওমেগা বাই ডি কে এই টার্মটাকে বলা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, বলা হচ্ছে অ্যাট কে ইজ ইকুয়াল টু k0 তে। তাহলে এটা গ্রুপ ভেলোসিটি। এন্ড তার আলফাটা সমান হচ্ছে কত, আলফাটা সমান হাফ d2 ওমেগা বাই dk2 at k is equal to k0। দেখো আগের এটা দেখো, আমি স্লাইডটা খুলছি। এই যে দেখো এই ডি ওমেগা ডিকে কে হচ্ছে গ্রুপ ভেলোসিটি at k is equal to k0, মানে মিডল পোরশনে হচ্ছে গ্রুপ ভেলোসিটি। এবং আর পরের টার্মটা যে কোয়াড্রেটিক যে ইকুয়েশনটা আছে, কোয়াড্রেটিক মানে হাফ, হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ কোয়াড্রেটিক টার্ম, সেটা হচ্ছে আলফা ধরে নিলাম। ধরে নেওয়ার ফলে তারপরে কি হবে, ঠিক আছে, উইথ ফাই কে সমান
g into k minus k0 we have তাহলে এটাকে আমরা আমাদের কোথায় বসাতে হবে? ওকে, মানে আগের যে সমীকরণটা মানে ওমেগা কে কে আমাকে বসাতে হবে। দেখো আগের যে আমার ভিডিওতে আছে বা আমার এতে তোমরা দেখবে, এই জায়গায় বসাও। এই যে সমীকরণ ওয়েভ প্যাকেটের যে 1/√2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটাই তো ওয়েভ প্যাকেটের সমীকরণ। 5k e টু দি পাওয়ার i k x মাইনাস ওমেগা টি, এই ওমেগার জায়গায় এই সমীকরণটা বসিয়ে দাও ইনটু ডি কে। এটা তো আমরা দেখেছি নাকি আগের সমীকরণ, আগের ওয়ে থেকে আমার পিডিএফও আছে, পিডিএফও দেখতে পারো। তাহলে ওমেগা, এই যে ওমেগায় আগের পৃষ্ঠার যে ওমেগাটা তুমি বসিয়ে দাও। এখানটা ওমেগাটা হচ্ছে কি, ওমেগাটা হচ্ছে চেঞ্জিং, মানে কার উপর নির্ভর করছে? ওমেগাটা হচ্ছে নির্ভর করছে কে এর উপরে, ওয়েভ নাম্বারের উপরে। ওকে, তাহলে সেটা তুমি বসিয়ে দাও। বসালে কি হবে দেখো, বোঝা যাচ্ছে নাকি বলো? কি গো, বোঝা যাচ্ছে? বলো, বোঝা যাচ্ছে নাকি? দেখো এইখানটায় হ্যাঁ, আচ্ছা এখানটায় তোমাকে ওমেগার মানটা বসিয়ে দাও। বসিয়ে দিলে কি হবে? বসালে হবে 1/√2 পাই। ওকে, এটাকে তুমি এই যে আগের পৃষ্ঠার যে ওমেগাটা, এই যে এইটা তুমি বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে, এবং 5k সমান কে জি কে মাইনাস কে জিরো, এটা তুমি ধরো, তাহলে এটা কি হবে? ই টু দি পাওয়ার, দেখো এই এত বড় বড় এক্সপ্রেশনটা হয়তো আসবে না, এখান থেকে কিছু ছোট ছোট কোশ্চেন হয়তো আসতে পারে, বা তোমাকে এখান থেকে প্রবলেম আসবে বেশিরভাগ। এক্স মাইনাস ভিপিএইচ ইন্টু এখানটা ভি টি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি জি কে মাইনাস কে জিরো, মানে 5k এর পরিবর্তে জি কে মাইনাস কে জিরো তুমি বসাও, ই টু দি পাওয়ার আই কে মাইনাস কে জিরো এক্স মাইনাস ভি জিটি ই টু দি পাওয়ার মাইনাস আই কে মাইনাস কে জিরোর হোল স্কোয়ার ইন্টু আলফা টি প্লাস ডট ডট ডট, মানে উপরে এক্সপোনেনশিয়ালের উপরে ইন্টু ডিকে হোয়ার, আচ্ছা এটা তুমি 4 নম্বর সমীকরণ দাও। হোয়ার এখানটায় ভিজিটা হচ্ছে ডি ওমেগা বাই ডিকে, এটাকে বলা হচ্ছে গ্রুপ ভেলোসিটি বলা হয়, এবং এন্ড ভিপিএইচ যেটা হচ্ছে ফেজ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি মানে ফেজ, পিএইচ মানে ফেজ ভেলোসিটি, ওমেগা বাই কে। আচ্ছা গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি তোমরা জানো, ওয়েভের সেকেন্ড সেমিস্টারে তোমাদের ছিল গ্রুপ ভেলোসিটি কাকে বলে এবং ফেজ ভেলোসিটি কাকে বলে, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক আছে গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি। আজকে আমরা এটাকে করব। আচ্ছা ভিপিএইচটা হচ্ছে কি বলতো? ভিপিএইচটা হচ্ছে ফেজ ভেলোসিটি, আর ভিজি এটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। গ্রুপ ভেলোসিটি, ঠিক আছে। ফেজ ভেলোসিটি কি ডিনোট করছে বলো তো? ফেজ ভেলোসিটি থেকে আমরা কি, ফেজ ভেলোসিটির ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? দ্য ফেজ ভেলোসিটি denotes the velocity of propagation. Propagation for the phase of a single harmonic wave. একটা সিঙ্গেল হারমোনিক ওয়েভের ফেজ যে ভেলোসিটি নিয়ে যায় তাকে বলা হচ্ছে ফেজ ভেলোসিটি। কি বললাম আমি? একটা সিঙ্গেল ওয়েভের ফেজ যে ভেলোসিটি নিয়ে যায় তাকে বলা হচ্ছে ফেজ ভেলোসিটি। প্রপাগেশন ফর দা
phase of a single harmonic wave. Wave e to the power I a0 x minus vph into t, মানে এটা সিঙ্গেল ফেজের ওয়েভ, সিঙ্গেল হারমোনিক ওয়েভের ফেজ, এন্ড যে ভেলোসিটি নিয়ে যায় তাকে বলা হচ্ছে ফেজ ভেলোসিটি বলা হয়, এন্ড গ্রুপ ভেলোসিটি রিপ্রেজেন্টস বা ডিনোটস, এন্ড group velocity represents the velocity of motion of the group of waves. Velocity of motion for group of waves. Waves that make up the wave packet. The wave packet. মানে গ্রুপ অফ ওয়েভের ভেলোসিটিটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, আর একটা সিঙ্গেল ওয়েভের ফেজের যে ভেলোসিটি থাকে বলা হচ্ছে ফেজ ভেলোসিটি থাকে। যখন ওমেগা নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে কি হয় বলো তো, গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি সম্পর্ক কি বলো, বলো তোমরা বলো, এটা তো তোমরা জানো। নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস গ্রুপ ভেলোসিটি এন্ড ফেজ ভেলোসিটি ইন এ নন ডিসপারসিভ মিডিয়াম, বলো। বলো নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে কি হয়, এদের মধ্যে সম্পর্কটা কি? আর এরা সমান হয় না, মানে ইকুয়াল হয় না আনইকুয়াল হয়? মানে আমি কি মিউট হয়ে যাচ্ছি? গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি কি হয়, ইকুয়াল হয় না আনইকুয়াল হয়? আমি একদম পার্টিকুলার স্পেসিফিক এরিয়াতে বললাম। ইকুয়াল হয় নাকি? আরে তোমরা মানে বলো তোমরা, না কি আমার কথাগুলো যদি না পৌঁছায় তাহলে আমি কি করে বলতে পারি বলো? আমি তোমাদের তো একদম পুরো পার্টিকুলার হিন্টস দিচ্ছি যে কি জিনিসটা হচ্ছে। নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি হচ্ছে ইকুয়াল হয়, কিন্তু মানে ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে এরা হচ্ছে এদের মধ্যে মানে এরা একই হয় না, সেটাই আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানটায় আমি গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি আসছে কেন? একটা ওয়েভ প্যাকেট যখন যাচ্ছে সেটাও মানে ডিসপারসিভ মিডিয়ামের মধ্যে দিয়ে কি হচ্ছে, আর নন ডিসপারসিভ মিডিয়ামের মধ্যে দিয়ে তার চেঞ্জটা কি হচ্ছে, ওয়েভ প্যাকেটটা চেঞ্জ হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। সেই কারণে আমি গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটিটাকে আনছি। দ্য গ্রুপ ভেলোসিটি এন্ড ফেজ ভেলোসিটির সম্পর্কটা and phase velocity. যখন মানে অনেকগুলো ওয়েভ যখন সুপার ইম্পোজ করে তখন কি হচ্ছে, তাদের বিভিন্ন অ্যাম্পলিটিউড এবং বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকে। তাহলে when we superimpose বা when many waves of different amplitudes and frequencies are superimposed, হ্যাঁ,
a group of wave a wave packet is formed, তখন wave packet formed হয়, then a wave packet is formed, একটা ওয়েভ প্যাকেট তৈরি হয় যখন একটা গ্রুপ অফ ওয়েভ যখন মিলিত হয় তখন একটা মানে সুপার ইম্পোজ করে তখন কি হয় একটা ওয়েভ প্যাকেট তৈরি হয়। এবং সেই ওয়েভ প্যাকেটের ভেলোসিটিটা হচ্ছে কি গ্রুপ ভেলোসিটি। আর ইন্ডিভিজুয়াল ওয়েভ, হ্যাঁ, and the individual wave that constitute the wave packet however move, ঠিক আছে, with different speeds, speeds each wave মানে তাদের মধ্যে প্রত্যেকটা ওয়েভেরই মানে আলাদা আলাদা তোমার ফেজ ভেলোসিটি থাকবে, এইটা হচ্ছে ব্যাপার। each wave moves with its own phase velocity, ওন ফেজ ভেলোসিটি মানে প্রতিটা ওয়েভের কম্পোনেন্ট ওয়েভের ফেজ ভেলোসিটি গুলো কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে। তো বোঝা গেছে না বোঝা যাচ্ছে না বলো? আরে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো একটা আমি মানে ছবি দেখাচ্ছি, মানে তোমরা রেসপন্স করবে না হলে আমি বুঝতে পারবো না আদৌ তোমরা বুঝতে পারছো কিনা। মানে আমাদের হচ্ছে টিচারদের আমাদের কাজ হচ্ছে কি তোমাদেরকে বোঝানো, মানে তোমাদের মাথার মানে জিনিসটাকে করা, মানে আমাদের নিজেদের বিদ্যা জাহির করা নয়, মানে তোমাদেরকে মানে বোঝানো যে বুঝতে পারছো সেটাই হচ্ছে আসল জিনিস। আমি সেটা কম পড়াই কিন্তু যতটুকু পড়াই যদি তোমাদের বুঝাতে পারি সেটাই হচ্ছে আসল। এবারে দেখো পুরোটা না বুঝতে পারলে জিনিসটা হয়তো যখন তোমার বই পড়লে বা আমার ভিডিও দেখলে তখন তখন একটা আরেকটা মানে মোটামুটি কিছু পার্সেন্ট তো তোমাদের বুঝতে পারছো, 50% বা 80% তো বোঝা যাচ্ছে, আর 20% হয়তো ক্লিয়ার নয়, সেগুলো বই পড়লে ক্লিয়ার হয়ে যাবে বা আমার পিডিএফ গুলো দেখলে তোমার তখন ক্লিয়ার হয়ে যাবে। ওয়েব প্যাকেটটা কি হয়, এই যে এইটাই তো ওয়েব প্যাকেট, এটা অনেকগুলো ওয়েব ধরো মিলিত হচ্ছে, এইটা একটা ওয়েব প্যাকেট। তাদের এটাই তো ওয়েব প্যাকেট। এটাই তো ওয়েব প্যাকেট। এই যে এর এনভেলাপটা যে বেগ নিয়ে যায়, যে গতিবেগ নিয়ে যায় সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, এটা হচ্ছে এনভেলাপ। এই এনভেলাপটা যে ভেলোসিটি নিয়ে যায় সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, আর ইন্ডিভিজুয়াল ওয়েভের যে ভেলোসিটি সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি। এটা কি, এটা হচ্ছে দ্য ফাংশন হ্যাঁ, মানে রিয়েল পার্ট অফ, এটা তো ইমাজিনারি তোমার ওই ফাংশনটা, তার রিয়েল পার্টটা নিচ্ছি আমরা, রিয়েল পার্ট অফ দ্য ওয়েভ প্যাকেট
রিপ্রেজেন্টেড মানে ওয়েভ প্যাকেট রিপ্রেজেন্টেড বাই দ্য সলিড লাইন, সলিড কার্ভ। এই সলিড কার্ভটা, ঠিক আছে। কন্টেন্ট ইন দ্য ড্যাশড কার্ভ, content in the dashed curve, envelope, ঠিক আছে। যেটা হচ্ছে সেই এনভেলপটা হচ্ছে কি প্রপাগেটস along the x axis with কি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, vg ভেলোসিটি নিয়ে যাচ্ছে। আর ইন্ডিভিজুয়াল ওয়েভ যেটা হচ্ছে হ্যাঁ যেটা হচ্ছে অ্যাডাপ্ট টু মেক সলিড কার্ভ মুভস উইথ ভেলোসিটি, মানে এই যে মানে সলিড কার্ভ গুলো হচ্ছে এটা হচ্ছে ওয়েভ প্যাকেটের এটাই। এর এনভেলপটা যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। আবার একটু পরে আমরা দেখাবো তার মিডল পোর্শনটা যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা গ্রুপ ভেলোসিটি, বুঝতে পারছো তো। এবং ইন্ডিভিজুয়াল যে ওয়েভ গুলো যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি। এই হচ্ছে কথা। কেউ কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? তাহলে দেখো এই ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি কি বলতো, দ্য ওয়েভ প্যাকেট has an appreciable magnitude only over a small region. দেখো এই যে ওয়েভ প্যাকেটটা আগের স্লাইড, এই যে ওয়েভ প্যাকেটটা তুমি দেখো, মানে একটা নির্দিষ্ট পোর্শনে তার ম্যাগনিটিউডটা থাকে। মানে ম্যাগনিটিউডটা আমি পাচ্ছি কখন, একটা স্মল রিজন অফ স্পেসে। তারপরে কি হচ্ছে, ফল হয়ে যাচ্ছে তার ম্যাগনিটিউডটা এই রিজনের মানে বাইরে, বুঝতে পারছো। তারপর তার ম্যাগনিটিউডটা ফল হচ্ছে, সেটাই আমি বলছি। তাহলে স্মল রিজন only over a small region and falls rapidly outside this region. তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি আমি স্থাপন করি, এটা তোমরা জানো যদিও, তো আরেকবার আমি করছি কারণ এটা কোয়ান্টাম মেকানিক্সে আমাদের মডার্ন ফিজিক্সে লাগবে আর কি। এই গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি মানে পার্টিকেল ওয়েভের গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি নিয়ে আমরা এখন আলোচনা করছি, ঠিক আছে। তাহলে আমরা কি দেখেছি দেখো, ভিপিএইচ সমান ওমেগা বাই কে, কি লিখতে পারি তো নাকি আমরা, বলো। বা আমরা বলতে পারি ওমেগা সমান কে ইন্টু ভিপিএইচ, মানে ভিপিএইচ মানে ফেজ ভেলোসিটি, এটা আমরা লিখতে পারি। এটা ধরো 4 নম্বর সমীকরণ, মানে আগে 3 নম্বর সমীকরণ মনে হয় বসানো হয়ে গেছে। এবার এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো কে এর সাপেক্ষে, কে এর সাপেক্ষে মানে এই সমীকরণটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো। ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ডি ওমেগা বাই ডি কে সমান কত হবে, ডি ওমেগা বাই ডি কে সমান ভিপিএইচ প্লাস কে ইনটু ডি ভিপিএইচ বাই ডি কে, কি আমরা লিখতে পারি তো নাকি। আবার আমরা কি জানি, এগেন উই নো কে সমান হচ্ছে কত, আমরা জানি 2 পাই বাই ল্যামডা, কে ইজ ইকুয়াল টু আমরা জানি 2 পাই বাই ল্যামডা। তাহলে দেখো এই যে সেকেন্ড টার্মটা ডি ভিপিএইচ বাই ডি কে, তাহলে এটাকে আমরা কিভাবে ঘুরিয়ে লিখতে পারি দেখো, আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনের জন্য এটাকে লিখতে পারি আমরা এইভাবে, ডি ভিপিএইচ বাই ল্যামডা ইনটু ডি ল্যামডা বাই ডি কে। এটা লিখতে পারি না পারি না বলো, আর এটা লিখতে পারি না এটা বল, এটা লিখতে পারি কি পারি না স্যার বাবা, আর এটা লিখতে পারি। এই জিনিসটা দেখো ভালো করে,
এই জিনিসটা আমরা কি লিখতে পারি বলো? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা দিয়েছি আমি, এটা আমরা লিখতে পারি? লেখা যায় না যায় না? শ্রাবণী দাস, আদৌ কি আছো? শ্রাবণী দাস আর নেই মনে হয় আদৌ। আগের দিন আমি ডেকেছিলাম, সে নেই, আজকে এই অবস্থা। নন্দিনী বর্মন, স্যার আছি। আচ্ছা বলো এটা লিখতে পারি কি পারি না বলো? এই যে জিনিসটা, এই যে এই সমীকরণটা আমি লিখতে পারি না এটা, যেটা আমি দাগ দিয়েছি। লিখতে পারি না লিখতে পারি না বলো? যেটা আমি দাগ দিয়েছি সেটা কি লিখতে পারি না পারি না? তোমরা বলো, তাড়াতাড়ি এগোবো, আমাকে সিলেবাস এগোতে হবে। চুপ করে দেবে, তোমরা কি মজা দেখছো নাকি? তোমাদের সিলেবাস আমাদের না হলে তোমাদেরই মানে পরবর্তীকালে আমার যাবে, আমার কি হচ্ছে? তাহলে এই যে সমীকরণটা থেকে দেখো কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো? এখান থেকে আমরা এটা লিখতে পারি দেখো, ডি ল্যামডা বাই ডি কে, ডি ল্যামডা বাই ডি কে এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে ল্যামডা সমান হচ্ছে কত? 2 পাই বাই কে, দ্যাট মিন্স ডি ল্যামডা বাই ডি কে সমান কত হবে? মাইনাস আমি লিখতে পারি 2 পাই বাই কে স্কয়ার লিখতে পারি আমরা। তাহলে এখানটায় তুমি তাহলে কি মানটা বসিয়ে দাও, মান বসালে কত হবে? ডি ভিপিএইচ বাই ডি কে সমান হচ্ছে কত? ডি ভিপিএইচ বাই ডি ল্যামডা, আর ডি ল্যামডা বাই ডি কে এর জায়গায় আমরা বসাও 2 পাই বাই কে স্কয়ারের মানটা বসাও, মাইনাস 2 পাই বাই কে স্কয়ারের মান বসাও, দিলে কি হবে? আচ্ছা এটা আছে কত বলতো? 2 পাই বাই কে আবার সমান ল্যামডা, 2 পাই বাই কে সমান হচ্ছে ল্যামডা, তাহলে এটাকে আমরা ল্যামডা বাই কে বলতে পারি। তাহলে কে টাকে কোনাকুনি গুণ করে দাও, গুণ করে দিলে এটা হবে কে ভিপিএইচ বাই ডি কে সমান আমরা বলতে পারি মাইনাস ল্যামডা ডি ভিপিএইচ ডি ল্যামডা। বলতে পারি না পারি না বলো? এটা ধরো 6 নম্বর সমীকরণ, এটা বলতে পারি না লিখতে পারি না বলো? হ্যাঁ স্যার। তাহলে তাহলে আগের সমীকরণটা থেকে, আগের সমীকরণ মানে এই যে জায়গায়, এই যে ভিপিএইচ, কোন সমীকরণটা থেকে? এই যে দেখো ফ্রম ইকুয়েশন 5 নম্বর সমীকরণ থেকে ডি ওমেগা বাই ডি কে সমান হচ্ছে কি? গ্রুপ ভেলোসিটি ভিজি। 5 নম্বর সমীকরণ থেকে দেখো, 5 নম্বর সমীকরণ, এই যে আমি যে আগের স্লাইডটাতে আমি খুলছি, এর 5 নম্বর সমীকরণ থেকে বাম পক্ষকে আমরা লিখতে পারি গ্রুপ ভেলোসিটি। ভিজি সমান হচ্ছে ডি ওমেগা বাই ডি কে, তাহলে সমান আমরা কি লিখতে পারি? ডি ভিপিএইচ প্লাস কে ইনটু ডি ভিপিএইচ বাই ডি কে, অর্থাৎ ভিপিএইচ মাইনাস ল্যামডা ডি ভিপিএইচ বাই ডি ল্যামডা, অর্থাৎ ফাইনালি গ্রুপ ভেলোসিটি সমান, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ফেজ ভেলোসিটি প্লাস আর একটা টার্ম আছে, এই টার্মটা হচ্ছে কি পি, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি দেখো, পি ডি ভিপিএইচ বাই ডিপি। এটা আবার আমরা কি করে লিখলাম, প্রশ্ন আসতে পারে তোমাদের। ধরো এটা 7 নম্বর সমীকরণ, আজকের 7 নম্বর সমীকরণ নিতে হবে। এটা আমি কি করে লিখলাম? এই যে জিনিসটা তো আমরা জানি ভিজি সমান হচ্ছে ডি, দেখো ভিএইচ এটা আমরা জানি, অপটিক্সে আমরা দেখেছি, অ্যাকোস্টিক্সে আমরা দেখেছি, ভিজি সমান হচ্ছে গ্রুপ ভেলোসিটি সমান হচ্ছে ফেজ ভেলোসিটি মাইনাস ল্যামডা ডিভিপিএইচ বাই ডি ল্যামডা, এটা জানি। এটা থেকে এটা কি করে আসছে দেখো, এটা দেখো কে ডিভিপিএইচ বাই ডি কে সমান আমরা কি লিখতে পারি দেখো, কে আমরা কি লিখতে পারি বলো তো? পি বাই এইচ কাট লিখতে পারি বলো? কে সমান পি বাই এইচ কাট লিখতে পারি না পারি না বলো? হ্যাঁ স্যার লেখা যায়। এটা সমান হচ্ছে ডিভিপিএইচ বাই ডিকে কে লিখতে পারি আমরা ডিভিপিএইচ বাই ডিপি ইনটু ডিপি বাই ডিকে লেখা যায় নাকি?
আচ্ছা, এটা মানে কি বলতো, ডিপি বাই ডি মানে ডিকে মানে কত? আমরা যেহেতু পি সমান এইচ কাট কে লিখতে পারি, ঠিক আছে? ডিপি বাই ডিকে সমান কত? এইচ কাট। তাহলে এটা পি বাই এইচ কাট ইন্টু এইচ কাট, এইচ কাট এইচ কাট কাটাকাটি হয়ে গেল, ডিভিপি বাই ডিপি, মানে এটা লিখতে পারি পি ডিভিপি বাই ডিপি লিখতে পারি। তাহলে আলটিমেট এই সমীকরণটা আসছে, মানে ডি এই যে কে ইন্টু ডিপিএইচ বাই ডিকে এর জায়গায় আমি কি লিখলাম? পি ইন্টু ডিপিএইচ বাই ডিপি, মানে পি দিয়ে প্রকাশ করলাম। এখানে পিটা হচ্ছে কি মোমেন্টাম, মানে গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটিটা একটা মোমেন্টাম ফাংশন আমি অ্যাড করলাম। ওকে, এইখান থেকে। তাহলে এই যে সমীকরণ 7 নম্বর সমীকরণ, এটা কি রিলেশন? গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি রিলেশন, মানে কার? ওয়েভ প্যাকেটের গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি সম্পর্কটা হচ্ছে 7 নম্বর সমীকরণ। তাহলে এই 7 নম্বর সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? কোনটা বড়, গ্রুপ ভেলোসিটি বড় না ফেজ ভেলোসিটি বড়? বলো। অর্থাৎ গ্রুপ ভেলোসিটি মে বি larger or smaller than the phase velocity. Or equal to the phase velocity depending upon the medium এর উপর নির্ভর করে, or equal to the phase velocity কার উপর নির্ভর করে? depends upon the medium. মানে যে মিডিয়ামের মধ্য দিয়ে ওয়েভ প্যাকেটটা যাচ্ছে সেই মিডিয়ামের উপরে নির্ভর করে গ্রুপ ভেলোসিটি বড় হবে না গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটি থেকে ছোট হবে না গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটির সমান হবে। বোঝা গেছে নাকি বোঝা যায়নি বলো? কারোর কোনো কোশ্চেন আছে? স্যার বুঝা গেছে। এবারে নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? ফেজ ভেলোসিটি ডাজ নট ডিপেন্ড আপন দ্য ওয়েভলেন্থ ফর নন ডিসপারসিভ মিডিয়াম, ঠিক আছে? কি হচ্ছে নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে? কি হচ্ছে? ফেজ ভেলোসিটিটা হচ্ছে ওয়েভলেন্থের উপর নির্ভর করে না, does not depend upon the wavelength. ওয়েভলেন্থ, তাহলে কি হচ্ছে বলো তো? ওয়েভলেন্থের উপর মানে ল্যামডার উপর নির্ভর করছে না, মানে কত? ডি ভিপিএইচ বাই ডি ল্যামডা এটা সমান হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এটা 0 হয়ে যাওয়া মানে কি ইন্ডিকেট করছে? ভিজি ইজ ইকুয়াল টু ভিপি। দেখো আগের স্লাইডটা আমি বের করছি, এই যে আগের স্লাইডটা দেখো, এই আগের স্লাইডটা কি হচ্ছে? ডিভিপি মানে ল্যামডার উপর নির্ভর করছে না, মানে কত? ডিভিপিএইচ বাই ডি ল্যামডা, মানে এই যে সেকেন্ড এই যে টার্মটা পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে। 5 নম্বর সমীকরণে তুমি দেখো, মানে দ্বিতীয় যে পদটা পুরোটা শূন্য হয়ে যাচ্ছে, মানে কে ইন্টু 0 মানে পুরোটা 0। তাহলে গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি সমান হয়ে যাচ্ছে নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু এটা যদি তোমার মানে ফেজ ভেলোসিটি যদি ডিপেন্ডস আপন ওয়েভলেন্থ হয়, তখন কি হবে? তখন তাকে বলা হচ্ছে ডিসপারসিভ মিডিয়াম বলা হচ্ছে। বাট if VPH মানে ফেজ ভেলোসিটি ডিপেন্ডস আপন দ্য ওয়েভলেন্থ, যদি এটা ওয়েভলেন্থের উপর নির্ভর করে, ঠিক আছে? হ্যাঁ, ইট অকার্স ইন ডিসপারসিভ মিডিয়াম, মানে এটা ঘটে কার মধ্যে? ডিসপারসিভ, ইট occurs in a dispersive medium.
ডিসপারসিভ মিডিয়ামের মধ্যে এটা হয়। তাহলে দেন ডিপি টিএইচ বাই ডি ল্যামডা এটা কি হবে? শূন্য হবে না। ওয়েভলেন্থের উপর যেহেতু নির্ভর করে তাহলে এটা শূন্য হবে না। হ্যাঁ, এবারে দেখো গ্রুপ ভেলোসিটি তাহলে কি হবে? ফেজ ভেলোসিটি থেকে বেশি হতে পারে আবার কমও হতে পারে। ধর একটা এক্সাম্পল দিচ্ছি। অ্যাজ অ্যান এক্সাম্পল, an example of a non-dispersive medium is an inextensible string. Is an extensible string. যেটা বাড়ানো কমানো যাচ্ছে ইনএক্সটেন্সিবল স্ট্রিং। ঠিক আছে, তাহলে কি হবে? ইনএক্সটেন্সিবল স্ট্রিং এর ক্ষেত্রে কি হবে? ভিজি সমান হবে ভিপিএইচ, গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি সমান হবে, আর সেটা এক্সটেনশন করা যাচ্ছে না। এবারে আবার ওয়াটার ওয়েভের ক্ষেত্রে কি হয় বলতো? ওয়াটার ওয়েভটা ডিসপারসিভ, মানে ওয়াটারের মধ্যে দিয়ে যখন যে ওয়েভটা যাচ্ছে সেটা হচ্ছে কি ডিসপারসিভ মিডিয়াম না নন ডিসপারসিভ মিডিয়াম বলো? জলের মধ্যে দিয়ে দু ধরনের ওয়েভ আছে, একটা জলের সারফেস ওয়েভ আছে, একটা জলের ভিতরের দিকে যে ভিতরের মানে গভীর লেয়ারে যেটা মানে ওয়েভটা আছে। দু ধরনের ওয়েভ আছে, একটা সারফেস মানে উপরের একটা ওয়েভ আছে, আর একটা ভিতর দিয়ে একটা ওয়েভ যায়। তাহলে ওয়াটার কি একটা ডিসপারসিভ মিডিয়াম না নন ডিসপারসিভ মিডিয়াম বলো? বুদ্ধি কাটিয়ে তোমরা বলো দেখি, বলো তো ওয়াটারটা কি ডিসপারসিভ মিডিয়াম না নন ডিসপারসিভ মিডিয়াম? আরে ওয়াটারটা কি? আচ্ছা, ওয়াটারটা ডিসপারসিভ মিডিয়াম। Dispersive medium, sir. Water waves offer a typical dispersive medium. typical মানে ডিসপারসিভ মিডিয়াম। ঠিক আছে, ফর ডিপ ওয়াটার মানে এরকম একটা প্রবলেম আমরা করাবো পরে। ফর ডিপ ওয়াটার সাধারণত এটা হয়, আমি এই প্রবলেমটা করাবো। ডিপ ওয়াটার, হ্যাঁ, উই ক্যান শো দ্যাট ডিপ ওয়াটার গ্রুপ মানে গ্রুপ ভেলোসিটিটা কম হয়, ফেজ ভেলোসিটির অর্ধেক হয় ডিপ ওয়াটার। আবার ফর সারফেস ওয়েভ মানে সারফেস ওয়েভস মানে ওয়াটারের সারফেস দিয়ে যে ওয়েভটা যাচ্ছে, ফর সারফেস ওয়েভস কার মান বেশি হয়? গ্রুপ ভেলোসিটির মান আবার বেশি হয় 3/2 ইন্টু ফেজ ভেলোসিটি। এটা আমরা দেখবো এই প্রবলেম যখন করাবো, বুঝতে পারছি এরকম ব্যাপারটা হয়। অর্থাৎ এটা নির্ভর করে মিডিয়ামের উপর নির্ভর করে এটা বড় হবে কি ছোট হবে। ধরো লেট এ পার্টিকেল traveling in a constant potential V. What a constant potential V, তাহলে কি টোটাল এনার্জিকে কি লিখতে পারি আমরা? একটা পার্টিকেল একটা কনস্ট্যান্ট পটেনশিয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে টোটাল এনার্জির এক্সপ্রেশনটা কি হতে পারে? দেন টোটাল এনার্জি কি হবে বলো তো? এর টোটাল এনার্জি কি হবে? টোটাল এনার্জি ই ফাংশন অফ পি, মানে এটা কত হবে? পি স্কোয়ার বাই 2m প্লাস ভি লিখতে পারি তো নাকি আমরা? বলো, একটা পার্টিকেল একটা কনস্ট্যান্ট পটেনশিয়ালের মধ্যে দিয়ে ভির মধ্যে দিয়ে যাচ্ছে, তার টোটাল এনার্জিকে এই সমীকরণ দিয়ে লিখতে পারি তো নাকি? এটা একটা পরিচিত সমীকরণ আমাদের, বলো লিখতে পারি নাকি বলো? যদি আমরা আবার এই কি লিখতে পারি না পারি না বলো? পি সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m প্লাস ভি লিখতে পারি?
পি স্কোয়ার বাই টু এম মানে হাফ এম ভি স্কোয়ার কে পি স্কোয়ার বাই টু এম দিয়ে লেখা যায়। পি স্কোয়ার বাই টু এম মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, ভি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর লেখা যায়। হ্যাঁ স্যার। আচ্ছা, আলোর যদি আমরা পার্টিকেল নেচার যদি ধরি, হ্যাঁ, কর্পাসকুলার ফিচার যদি আমরা ধরি, মানে আলোর যদি পার্টিকেল নেচার যদি ধরি, তাহলে আমরা লিখতে পারি ই সমান হচ্ছে এইচ কাট ওমেগা, ফোটনের যে এনার্জি, আর পি সমান হচ্ছে এইচ কাট কে। দিস ইজ দ্য রিলেশন বিটুইন পার্টিকেল নেচার এন্ড ওয়েভ নেচার। তাহলে এই সমীকরণগুলো তুমি বসিয়ে দাও, এই যে গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটির মধ্যে বসিয়ে দাও, তাহলে কি হবে বলো তো? ভিজি সমান আমরা কি লিখতে পারি? ডি ওমেগা বাই ডি কে। তো আচ্ছা, উপরে এইচ কাট দিয়ে গুণ করো, নিচে এইচ কাট দিয়ে গুণ করো। এইচ কাট ইন্টু ডি ওমেগা বাই এইচ কাট ইন্টু ডি কে সমান হচ্ছে ডি ইন্টু এইচ কাট ওমেগা বাই ডি ইন্টু এইচ কাট কে। এটাকে মানে ডি, এটা লিখতে পারি ডিই বাই ডিপি লিখতে পারি। তাহলে ভিজি সমান কত হলো? এটা এইভাবে লেখা যায়, ভিজি সমান আমরা লিখতে পারি ডিই বাই ডিপি। ই মানে হচ্ছে এনার্জি, টোটাল এনার্জি, আর পি মানে হচ্ছে মোমেন্টাম। লেখা যায় না লেখা যায় না বলো? হ্যাঁ স্যার। আবার ফেজ ভেলোসিটি সমান হচ্ছে কত? ওমেগা বাই কে আমরা জানি, উপর নিচে তুমি মানে নিউমেরেটরে তুমি এইচ কাট দিয়ে গুণ করো, আর ডিনোমিনেটরেও এইচ কাট দিয়ে গুণ করো, দিলে কি হবে? এইচ কাট ওমেগা বাই এইচ কাট কে। তাহলে এটাকে লিখতে পারি আমরা ই বাই পি লিখতে পারি। মানে ফেজ ভেলোসিটি কে কি লিখতে পারি আমরা? এটা হচ্ছে টোটাল এনার্জি বাই মোমেন্টাম। ওকে, তাহলে আবার আমি কম্বাইন করো। তাহলে গ্রুপ ভেলোসিটি আমরা কি দেখেছি? গ্রুপ ভেলোসিটি আমরা দেখলাম ডিই বাই ডিপি। আবার ইর জায়গায় পি স্কোয়ার বাই টু এম প্লাস ভি ঢুকিয়ে দাও। এটাকে এইভাবে লেখা যায় ডি বাই ডিপি, এখানটায় লিখো পি স্কোয়ার বাই টু এম প্লাস ভি লিখতে পারি এটা। তাহলে এটা সমান কত? পি ভি সমান কনস্ট্যান্ট মানে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই টার্মটা তাহলে কত হবে? পি টু পি বাই টু এম সমান হচ্ছে কত? পি বাই এম। পি বাই এম মানেটা কি বলতো? পার্টিকেল ভেলোসিটি নাকি? আরে পি বাই এম মানে কি? পি মানে হচ্ছে এমভি, এমভি বাই এম সমান হচ্ছে ভি। এটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি। তাহলে দেখলাম আমরা এটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি সমান এখানটায়। তাহলে গ্রুপ ভেলোসিটি আর পার্টিকেল ভেলোসিটি সমান। আবার তাহলে ফেজ ভেলোসিটি দেখা যাক কি হচ্ছে। ফেজ ভেলোসিটি সমান কত? এই জায়গাটায় ই বাই পি। ই বাই পি মানে কত? ইর মানটা কত? ইর মানটা মানে পি স্কোয়ার বাই টু এম প্লাস ভি বাই পি। তাহলে এটা সমান কত হবে? এটা হবে পি বাই টু এম প্লাস ভি বাই পি। তাহলে ফেজ ভেলোসিটি সমান হচ্ছে কত? পি বাই টু এম প্লাস ভি বাই পি। দেখো লিখতে পারি নাকি? দেখো, দেখো লেখা যায় নাকি? দেখো, আর লেখা যায় এটা। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি বলতে পারি বলো? গ্রুপ ভেলোসিটি বা পার্টিকেল ভেলোসিটি সমান, অর্থাৎ গ্রুপ ভেলোসিটি হবে ওয়েভ প্যাকেট packet is equal to the classical velocity of the particle, is equal to the classical velocity of a particle. ঠিক আছে? তাহলে গ্রুপ ভেলোসিটিটা পার্টিকেল ভেলোসিটির সঙ্গে সমান হয় মানে কি? মানে সেন্টার অফ দা ওয়েভ প্যাকেট মানে ট্রাভেলিং লাইক এ ক্লাসিক্যাল পার্টিকেল। এটা খুব ভালো, দেখো এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে।
তার মানে কি বলে বলে বলো তো? মানে the center of the ওয়েব প্যাকেটের সেন্টারটা, ওয়েব প্যাকেট, ঠিক আছে, ট্রাভেলস, হ্যাঁ, লাইক এ ক্লাসিক্যাল পার্টিকেল, লাইক এ ক্লাসিক্যাল পার্টিকেল, ঠিক আছে, দ্যাট ওবে দ্য লজ অফ ক্লাসিক্যাল মেকানিক্স। মানে এই যে ক্লাসিক্যাল পার্টিকেলটা, দ্যাট ওবে, লেখা যেন ক্লাসিক্যাল মেকানিক্স ফলো করবি, তো ক্লাসিক্যাল পার্টিকেল বলা মানে তো ক্লাসিক্যাল। তাহলে ওয়েব প্যাকেটের যে সেন্টারটা হচ্ছে কি হচ্ছে, একটা ক্লাসিক্যাল পার্টিকেলের মতন আচরণ করে, মানে যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে ক্লাসিক্যাল পার্টিকেলটাও একই ভেলোসিটি নিয়ে যাচ্ছে। কারণ গ্রুপ ভেলোসিটি মানেটা কি, মানে সেন্টার অফ দ্য ওয়েব প্যাকেট যে ভেলোসিটি নিয়ে মুভ করছে সেটাই হচ্ছে গ্রুপ ভেলোসিটি, অর্থাৎ দ্য সেন্টার অফ দ্য ওয়েব প্যাকেট। ওয়েব প্যাকেট, ঠিক আছে, ফলো দ্য ক্লাসিক্যাল ট্রাজেক্টরি। ক্লাসিক্যাল ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেল, ক্লাসিক্যাল ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেল, মানে তার সঞ্চারপথ, দুটো সঞ্চারপথ একই। ক্লাসিক্যাল পার্টিকেলের সঞ্চারপথ আর ওয়েব প্যাকেটের মিডিলের সঞ্চারপথ দুটো একই। তাহলে একটা ক্লিয়ার কানেকশন আছে ক্লাসিক্যাল ডেসক্রিপশন অফ দ্য পার্টিকেল এবং কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে। ওকে, ইন কেস অফ ফ্রি পার্টিকেল, একটা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে কি হয়, কেস অফ এ ইন কেস অফ ফ্রি পার্টিকেল পোটেনশিয়াল এনার্জি কত বলো, ভি সমান 0 তো নাকি? আর একটা ফ্রি পার্টিকেল কখনো বলা হচ্ছে তার উপর যখন পোটেনশিয়াল থাকবে না, তখন তাকে আমরা বলবো তো ফ্রি পার্টিকেল নাকি, নাকি বলো? মানে যার কোনো বাঁধন নেই আর কি। আজকের ক্লাসে আমি আজকে অনেকে দেখতে পাচ্ছি না, তাদের দেখতে পাইও না আমি কোনোদিন, তাদের পোটেনশিয়াল শূন্য। তিয়াসা জানাকে তো দেখতেই পাই না, প্রথম কয়েকদিন দেখতে পেতাম, তারপর দেখতে পাইনি। তারপর সেই যে বর্ণালী পাল, এরা হচ্ছে সব ফ্রি পার্টিকেল। মানে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ভি সমান কত বলো, শূন্য। শূন্য যদি হয়ে যায় তাহলে ভিজি সমান কত হবে বলো, ভিজি সমান কত হবে বলো তো, ভিজি সমান কত? ফ্রি পার্টিকেল যদি শূন্য হয়ে যায়, দাঁড়া আমি আগে স্লাইডটা দেখাচ্ছি। বলো, মানে এর ক্ষেত্রে কি হবে বলো, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ভি সমান শূন্য, তাহলে কি হবে, মানে গ্রুপ ভেলোসিটি সমান কত হবে বলো, কত হবে? গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি কত? গ্রুপ ভেলোসিটি কোনো পরিবর্তন হবে না, গ্রুপ ভেলোসিটি মানে পি বাই এম হবে, পার্টিকেল ভেলোসিটি হবে নাকি? ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ভি সমান শূন্য, ভিজি সমান এর কোনো পরিবর্তন হবে না, পার্টিকেল ভেলোসিটি, মানে পার্টিকেল ভেলোসিটি মানে কত, পি বাই এম। কিন্তু ফেজ ভেলোসিটিটা কি হবে বলো তো, বলো ভি সমান 0 বসিয়ে দাও এই সমীকরণটা, আজ নিচে যে সমীকরণটা, ভি সমান 0 বসিয়ে দিলে কত, পোটেনশিয়াল এনার্জি 0 বসিয়ে দিলে কত হবে বলো, ফেজ ভেলোসিটি কত হবে বলো? তোমরা মজা দেখছো না কিছু, বলো অ্যানসার দাও। নিচের যে মানে এটা আছে, আমি কারসারটা ঘুরাচ্ছি, ফেজ ভেলোসিটি সমান কত হবে? আরে ফেজ ভেলোসিটি কত হবে এখানটায়, ভি সমান 0 বসালে, এই জায়গাটা ভি সমান 0 বসালে কত হবে, ফেজ ভেলোসিটি কত হবে? আরে বলো, এটা ভি সমান 0 হলে ফেজ ভেলোসিটি কত হবে? স্যার আপনার ভুল হয়েছে। আচ্ছা বলো, ভি সমান 0 হয়ে গেলে ফেজ ভেলোসিটি কত হবে? পোটেনশিয়াল শূন্য,
মানে ভি সমান 0, ক্যাপিটাল ভি সমান 0, তখন ফেজ ভেলোসিটি কত হবে? ভিজি হবে। আরে পি বাই 2m, পি বাই 2m মানে ভিজি বাই 2 হবে না? এটা দেখো, এই সমীকরণটা যেখানটায় কারসার, দেখো এইখানটায় তাহলে কি পি বাই 2m প্লাস ভি বাই পি, ভি বাই ভি সমান 0 হয়ে যাওয়া মানে কি ভি সমান কত হবে? পি বাই 2m হবে তো নাকি? আবার পি বাই এম সমান হচ্ছে কত? গ্রুপ ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি। তাহলে এখানটায় আমরা বলতে পারি ফেজ ভেলোসিটি সমান কত হবে? সেখানটায় ভি সমান 0 বসিয়ে দাও। এটা কত হবে? এটা হবে পি বাই 2m অর্থাৎ ভিজি বাই 2, মানে ফেজ ভেলোসিটি মানে গ্রুপ ভেলোসিটির অর্ধেক হবে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে, বলতে পারি তো নাকি? তাহলে একটা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে আমরা কি দেখলাম? গ্রুপ ভেলোসিটি হচ্ছে কি বলতো? তার পার্টিকেল ভেলোসিটিটা। আর ফেজ ভেলোসিটিটা হচ্ছে কত বলতো? গ্রুপ ভেলোসিটির অর্ধেক। কি গো, বোঝা গেছে এটা? কিন্তু ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটির অর্ধেক, এটা হচ্ছে মিনিংলেস। কেন মিনিংলেস? এটা হচ্ছে মিনিংলেস। এটা মিনিংলেস। কেন মিনিংলেস এটা? বিকজ ওয়েভ ফাংশন travels at half the speed of the particle, মানে পার্টিকেলটা আগে আগে যাচ্ছে আর ওয়েভ ফাংশনটা তাহলে কি হবে? পিছন পিছন যাবে, এটাই তো হবে। এর ভেলোসিটিটা অর্ধেক হবে মানে কি? পার্টিকেল ভেলোসিটির অর্ধেক। গ্রুপ ভেলোসিটির অর্ধেক হবে মানে কি? পার্টিকেল ভেলোসিটির অর্ধেক। পার্টিকেল ভেলোসিটির অর্ধেক মানে কি? গ্রুপ ভেলোসিটি, মানে পার্টিকেলটা আগে আগে যাবে আর তার অর্ধেক রাস্তা বরাবর তাহলে কি হবে? মানে ফেজ ভেলোসিটি যাবে, ওয়েভ ফাংশনটা যাবে। এটা হচ্ছে এই জন্য মিনিংলেস। এট দ্য হাফ অফ দ্য হ্যাঁ ওয়েভ মানে স্পিড অফ দ্য পার্টিকেল, ইট ইজ ইন্টেন্ডেড, মানে ইট ইজ স্পিড অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, দিস ইজ আনফিজিক্যাল। ফিজিক্যাল ইনডিড, আনফিজিক্যাল। এই ঘটনাটা হচ্ছে আনফিজিক্যাল। তাহলে কি হয়? মানে ফেজ ভেলোসিটির কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, মানে পার্টিকেলের ক্ষেত্রে ফেজ ভেলোসিটির কোনো ফিজিক্যাল কোনো সিগনিফিকেন্স নেই। এটাই হচ্ছে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা কি রিপ্রেজেন্ট করে? মানে পার্টিকেলের ক্ষেত্রে যে ওয়েভ, মানে যে ওয়েভ ফাংশনটা আছে সিঙ্গেল ওয়েভের ক্ষেত্রে নয়, এটা ওয়েভ প্যাকেটের জন্য হয়। মানে একটা পার্টিকেলের ক্ষেত্রে ফেজ ভেলোসিটির মানে কোনো মিনিংলেস আর কি। পার্টিকেলের সংশ্লিষ্ট যে ওয়েভ, তার ফেজ ভেলোসিটি মিনিংলেস। তার যে সংশ্লিষ্ট থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ ভেলোসিটি। The phase velocity has in general no meaningful physical significance. মিনিংফুল কোনো মানে অবাস্তব আর কি। বলো কি, কার কোনো কোশ্চেন আছে নাকি? বলো, আমি এই পর্যন্ত আজকে পড়ালাম, আর কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? মানে এটা মানে কি বুঝাচ্ছে বলতো? একটা পার্টিকেল যখন মুভ করে তখন তার সাপেক্ষে একটা সিঙ্গেল, মানে তাকে আমরা একটা সিঙ্গেল
ওয়েভ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না, মানে সিঙ্গেল ওয়েভ দিয়ে, মানে একটা পার্টিকেল ধর, একটা এই একটা পার্টিকেল, একটা ক্লাসিক্যাল পার্টিকেল। সেই ক্লাসিক্যাল পার্টিকেল যখন মুভ করছে তখন তার মানে সেটাকে তখন কিন্তু একটা সিঙ্গেল ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, মানে সিঙ্গেল ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না। তাহলে সিঙ্গেল ওয়েভ ফাংশনের ভেলোসিটি মানে ফেজ ভেলোসিটি, কারণ আমরা দেখলাম যে ফেজ ভেলোসিটিটা মিনিংলেস। তাহলে তাকে রিপ্রেজেন্ট করব কিভাবে? এই যে ওয়েভ প্যাকেট দিয়ে, তাকে একটা ওয়েভ প্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, মানে একটা গ্রুপ অফ ওয়েভ দিয়ে তখন রিপ্রেজেন্ট করা যায়, নট এ সিঙ্গেল ওয়েভ। তখন সেই ক্লাসিক্যাল পার্টিকেলটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়েভ প্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এবং ওয়েভ প্যাকেটের আমরা দেখলাম মানে সেন্টারটা, এই সেন্টারটা যে বেগ নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে গ্রুপ ভেলোসিটি, এবং সেটাই হচ্ছে মানে সেন্টার অফ দা ওয়েভ প্যাকেট, মানে ক্লাসিক্যাল পার্টিকেলের সেন্টার অফ দা ওয়েভ প্যাকেট এবং ক্লাসিক্যাল পার্টিকেলের গতিবেগ একই। এই হচ্ছে ব্যাপার। বলো, তার কারোর কোনো কোশ্চেন আছে নাকি? বলো, আমি এই পর্যন্ত আজকে পড়াচ্ছি, কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? বলো, তোমাদের কোনো কোশ্চেন আছে?